আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা একটা জগদ্দল পাথরকে সরাতে আমরা সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা আশা করি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সে ভিতরে এসে যে কথা বলেছিলেন, আমাদের বন্ধুরা ভুল বুঝেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এটা ভুল। আমরা আশা করি জালেম গিয়েছে, এই জমিনে আর জালেমের ফায়দা হবে না ইনশাআল্লাহ। হবে? জালেমের ফায়দা হবে। আমরা কামনা করি শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করতে পারে না। 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের সাথে, জীবনের সাথে কেউ বেইমানি করে এবার আবার এই বাংলার জমিনে কেউ জালেমের রূপ ধারণ করবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই দ্বিতীয় স্বাধীনতার পাহারা দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কেউ যাতে জালেম না হয়। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দলের মূল ধারার লোকগুলি বুঝতে পেরেছে এই জমিনটা ইনশাআল্লাহ আর জালেমদের কোনো ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? ঠাঁই হবে? কথা বলেন, ঠাঁই হবে? হবে না তো আমার ভাইয়েরা। কারণ 17 বছরের এই চরম বিপর্যয়, জুলুম, নির্যাতনের সম্মুখীন হয়ে আল্লাহর বান্দারা যে দোয়াটা করছেন, কবুল কে করছেন? আস্তে বলে কে করছেন? কবুল করছেন। আমরা কোনো কথা বলে আমরা আমাদের বন্ধুদেরকে উস্কে দিতে চাই না। সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের বুকের, সবাই আমাদের একই মায়ের সন্তানের মতো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ধান আমাদের মায়েরা যখন ধান ঝাড়ে, কুলে আছে না? কুলে করলে কি চিন্তা যা না কি থাকে? চিটা চলে গেছে আমি আশা করি। ভাইরাস, চিটা যা আছে সব চলে গেছে। যদি কিছু থাকে মাটির নিচে। ঠিক কিনা? বাঘ, সিংহ এখন শিয়াল আর বিয়াল হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ তাদেরকে আজীবন ওই সমস্ত আগের সিংহ বাঘকে আজীবন তাদেরকে শিয়াল আর বিয়ালের মতো রাখুক। আমিন বলেন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আবার ভাইয়ারা, সুতরাং উস্কানি নয়, মন্তব্য নয়। কারণ মন্তব্য মানুষকে গন্তব্য ঠেকাতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষ আপনার সমালোচনা নয়, আলোচনার মাধ্যমে, আলোচনার টেবিলে বসে বাংলাদেশকে কিভাবে সাজাতে পারি, আমরা ইসলামী শক্তিতে, জাতীয়তাবাদী শক্তিতে কিভাবে আমরা সাজাতে পারি, আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং কেউ কারো প্রতিপক্ষ নয়। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফেজাহুল্লাহ সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যেদিকে যায় আজহারীর পিছনে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআনের কথাগুলি শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর স্মার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে, স্মার্ট প্রনাউন্সিয়েশন দিয়ে মানুষকে বুঝান। 16 লক্ষ মানুষ গতকাল সিলেটে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? সিলেটের এমসি কলেজে। এগুলি কি টাক ভাড়া করে, বাস ভাড়া করে আনছে? কথা বলেন না কেন? এগুলি কি এই প্রত্যেকের কি আমার বিরিয়ানির ফটলা দেওয়া হবে এমন কোনো ঘোষণা আছে? না। আল্লাহর কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। মাজলুমদের দোয়া কখনো বৃথা যায় না, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহ পাক বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া বদদোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? জোরে বলেন কষ্ট হচ্ছে? কয় শ্রেণীর? জোরে বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের দোয়া এবং বদদোয়া আল্লাহ কখনো ফেরত। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3598 নম্বর হাদিস। গুগলে সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ধরনের মানুষের দোয়া বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 1 নম্বরে আস-সাইম হাত্তা ইফতারা। আস-সাইমু হাত্তা ইফতিরা। একজন রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার করবে, ইফতারের পুরো মুহূর্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ওই রোজাদার দোয়া করুক আর বদদোয়া করুক, আল্লাহ পাক রব্বে কারীম কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একজন রোজাদার ইফতার করে হাত্তা ইফতিরা, আস-সাইমু হাত্তা ইফতিরা। একজন রোজাদার ইফতার করার পুরো মুহূর্ত পর্যন্ত দোয়া করুক আর বদদোয়া দেখ, কবুল করবেন কে? আসতে বলে কে? 2 নম্বরে হচ্ছে আল্লাহ হাবিব বলেছেন, ওয়াল ইমামুল আদিলু, ওয়াল ইমামুল আদিলু। একজন ন্যায়পরায়ণ শাসক যখন দেশের মানুষের জন্য দোয়া করবে অথবা যার জন্য দোয়া করুক আর বদদোয়া করুক, রাসূল বলেছেন সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়া বা বদদোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন কি ন্যায়পরায়ণ শাসক কি দেশে আছে? বিশ্বে আছে? সব তো জালেম।
কেমনে কাবিকার টাকা খাইব, কেমনে টিয়ারের টাকা খাইব, কেমনে অন্ধকল্যাণের টাকা খাইব, কেমনে বিজিএফ কার্ডের টাকা খাইব, মা কথা বলেন না কেন, কেমনে জনগণের সম্পদ চুরি করব, কেমনে ডাকাতি করবে, শুধুমাত্র এই গবেষণা ব্যস্ত, ঠিক কিনা? দাওয়াত ওয়াল ইমামুল আদল, একজন ন্যায়পরায়ণ শাসক ওমরের মতো, সুবহানাল্লাহ বলেন না। ওমর অর্ধজাহানের 54 লক্ষ বর্গ মাইল এলাকার শাসক ছিলেন হযরত ওমর, অর্ধজাহানের শাসক, সুবহানাল্লাহ। যে ওমরকে শয়তান দেখলে পিছনে বাতাস ছাড়তো, আল্লাহু আকবার, আসতে বলেন। যে ওমরের জন্য আমার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল বিহাদিল উমরাইন, ও মালিক, দুইটা ওমরের একটা ওমর তুমি ইসলামের জন্য কবুল করে নাও, সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করছেন কার কাছে? দুর্বল গেছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক হয়তো আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বে কারীম হযরত ওমরকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মাধ্যমে গোটা অর্ধজাহানের মধ্যে ইসলামের ছায়া, ইসলামের কালেমা পৌঁছিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সে ওমর আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এখনকার যুবক যেগুলি আছে, এই যুবকরা যদি ওমরের ভূমিকা সমাজে পালন করে, আল্লাহর কসম করে বলি এই সমাজের চিত্র আল্লাহ পাল্টিয়ে দিবেন, ঠিক কিনা? যুবকগুলি যদি সিদ্ধান্ত নেয় আমরা নামাজ পড়বো, যুবকগুলি আজকে মদের আসর ছেড়ে দিয়ে যদি মসজিদে ঢোকেন, যুবকগুলি আজকে মানবতার, আজকে মানব রচিত আইন বাদ দিয়ে যদি কোরআনের আইন ধরে, আল্লাহর কসম করে বলি এই সমাজের দৃশ্যপট মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য মুরব্বীরা যুবক জন্য দোয়া করবেন কার কাছে? আসতে বলে কার কাছে? দাও খোদা দাও আমায় আবার ওমর দরজি দিল, দাও আলীর মাতব বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজি দিল। আমিন বলেন না। এই জনপদের যুবকগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ওমরের মতো কবুল করে নেয়। এই জনপদের প্রত্যেকটা যুবককে আল্লাহ যেন খালেদ বিন ওয়ালিদ, খালেদ সাইফুল্লাহ, আল্লাহ পাক যেন শহীদ আব্দুল মালিকের মতো কবুল করে না, বলি আমিন। রাসূল বলেছেন ওয়াল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া অথবা বদদোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বে কারীম দোয়া কবুল করে নেন। তৃতীয় নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, একজন স্বামীহারা বিধবা জালেমের অত্যাচারের রিমান্ডে 54 দিন পর্যন্ত আল্লাহর এক বান্দাকে রিমান্ডে নিয়েছে, হাত পায়ের তাজা নখগুলি পাশ দিয়ে তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, ওনাকে ভারতের এক সেনা বাংলাদেশের পুলিশের পোশাক গায়ে দিয়ে, স্বৈরাচারের পালিত পোশাক কুকুর, লোহার হাতুড়ি দিয়ে কাজী ইব্রাহিমের নখগুলি থেতলে দিয়েছিল। কি অপরাধ এই আলেমগুলির! আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহর মতো কি তাগড়া যুবক শেষ করে দিয়েছে। মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ, আজকে আমির হামজা স্টেজে এসে আবল তাবল বকাবাদ শুরু করেছে, ব্রেইন শর্ট করে দিয়েছে, ব্রেইন ড্যামেজ হওয়ার পথে আমির হামজার। কখন কি করছে আমির হামজা বলতে পারছে না, কোথায় আছে তাও বলতে পারছে না। কি অপরাধ আল্লাহর কোরআনের পাখিগুলির! কি লাভ তোমাদের হয়েছে? জুলুম করতে করতে আজকে একটা পর্যায়ে তোমরা দাদার দেশে আশ্রয় নিয়েছ, ঠিক মাজলুমরা বহাল তবিয়তে শাহজালালের ইয়ামিনীর এই পণ্যভূমির মধ্যে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ বলে। ওয়া দাওয়াতুল মাজলুম, রাসূল বলেছেন দাওয়াতুল মাজলুম, একজন মাজলুম যখন চোখের পানি দিয়া দোয়া করে, বিধবা মা, আল্লাহ জালিম স্বৈর শাসক আমার স্বামীর উপরে টর্চারিং করে ব্রাশ ফায়ার করেছে, আমার কুলকে যেই জালিম খালি করেছে, মালিক দুনিয়া এবং আখিরাতে তুমি এর বিচার করো। আল্লাহর কাছে আবেদন করে করে যে তিন সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমাদেরকে যারা এতিম বানিয়ে দিয়েছে, আব্বা বলার মতো দুনিয়াতে আর কেউ নাই, আমাদের বাবাকে শেষ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ, এরকম যদি কোনো এতিম সন্তান আল্লাহর কাছে দোয়া করে, বিধবা নারী আল্লাহর কাছে দোয়া করে, মা হারা সন্তান হারা মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার রাসূল বলেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। লিল্লাহি তাকবীর। এরপরে কি? ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামামি, আল্লাহ পাক তাদের দোয়াগুলি আকাশের মেঘমালার উপরে তুলে নেবেন। ওয়াফতাহু লাহা আবওয়াবুস সামা, একটা পর্যায়ে মাজলুমের দোয়াগুলি, সায়েমের দোয়াগুলি, ইমামুল আদিলের দোয়াগুলি একটা পর্যায়ে আকাশের মধ্যে তুলে নেবেন। ওয়ায়াকুলু রব্বি ওয়া ইজ্জাতি, ওয়ায়াকুলু রব্বি ওয়া ইজ্জাতি, এমন সময় আল্লাহর আরশ থেকে গায়েবী আওয়াজ চলে আসবে, কি? লা আনসুরান্নাকা, অবশ্যই আজ হোক কাল হোক এই মাজলুমদের দোয়া আমি কবুল করে নেব, এই মাজলুমদের চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়ালাউ বাদা হিনিন, যদিও একটু দেরিতে হয়, ঠিক কিনা বলেন না? কথা বলেন না কেন? যদিও একটু দেরিতে হয়, একটা পর্যায়ে আল্লাহ কি কবুল করেন না? কথা বলেন না, কবুল করেন নাই? কত মাস, কত সাল, কত ঈদ, বলছে না ঈদের পরে সবকিছু ফাইনাল। কথা বলেন, এটা তো মানুষের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে। আল্লাহ পাক বলেন লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিনিন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিনিন, অবশ্যই মাজলুমদেরকে আমি সাহায্য করব যদিও একটু লেটে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুনিপুণ কারিগর, কি সুনিপুণ সিদ্ধান্ত আমার আল্লাহ, আমার ভাইয়েরা। সুতরাং মাজলুমের অশ্রু ফোঁটা ও অন্তরের অভিশাপ জালেমের পতনের অন্যতম কারণ। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? সবাই একটু সুবহানাল্লাহ আসতে কোনছেন, আরো আসতে। বাঙালির উল্টা বললে বাঙালি বাবদা বোঝে। সুবহানাল্লাহ আসতে বললে কি, আলহামদুলিল্লাহ আসতে বললে কি আপনাদের গুনাহ হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। একমত কে হাত তোলেন, কবিরা গুনাহ হবে। মাশাআল্লাহ। আল্লাহ হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউল মিজান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি পড়বে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মিজানের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন বরফর করে দিবে। শুধু যুবকরা সুবহানাল্লাহ জোরে বলো। কি যুবক সাজ্জান নিয়ে না, জোরে বল সুবহানাল্লাহ। মিজানের নেকের পাল্লা, মিজান ছিলেন নি? মিজান কেন গো? মিজান রহমান নি? মিজানের অর্থ কি? পাল্লা। মিজান অর্থ পাল্লা। আহা, এই পাল্লাটা শেষ করে বলে কত ষড়যন্ত্র, কথা বোঝেন না? নিবন্ধন বাতিল, ফাঁসির রশিতে নিছে, নখ চোখ সব শেষ করে দিছে, লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করে দিছে। উমাইয়ার পরেও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার কাছে? কার কাছে সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা মাজলুম, যারা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জালেম যারা মাজলুমদের উপরে কি করেছে? অত্যাচার করেছে। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মাজলুমদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, জালেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নম্বর 28 আয়াত নম্বর 5, সূরার নাম আল কাসাস। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। ওয়া নুরিদু আন্নামুন্না, আমার সিদ্ধান্ত, আমি ইচ্ছা করেছিলাম, আমি ইচ্ছে করেছি, আল্লাহ বলতেছে আমি প্ল্যান করেছিলাম, আমি ইচ্ছে করেছিলাম আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে ক্রিটিক্যালি দুর্বল করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একেবারে সুপরিকল্পিতভাবে দুর্বল করে রাখা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে, তাদের অসংখ্য ব্যক্তিদেরকে জেলের মধ্যে ঢুকিয়েছে, তাদের সিনিয়র নেতাদেরকে পাশের কাস্টে ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বে কারীম বলছেন আল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে একেবারে দুর্বল করে ফেলে দেওয়া হয়েছে, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিলাম ফিল আরদি, জমিনের মধ্যে, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি এই
তাদেরকে এই জমিনের মধ্যে ইমাম বানিয়ে দেব, সুপ্রতিষ্ঠিত করব, আমি তাদেরকে নেতৃত্ব আসনে সমাসীন করব। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, সুবহানাল্লাহ, সুবহান। নেতৃত্বের উত্তরাধিকারী বানাবো, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। কাদেরকে? শক্তিশালীদেরকে? দুর্বলদেরকে? বিদেশে ঘুরছে, ফায়ে ফায়ে ঘুরছে, সন্তানের কাছে আসতে পারে নাই, ব্যবসার কাছে আসতে পারে নাই, বাজারে ঢুকতে দেয় নাই, বাড়িতে ঢুকতে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনাস্তুদঈফু, সুপরিকল্পিতভাবে যাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে, দমিয়ে রাখা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ানুরিদু আন্নামুন্না, ওয়ানুরিদু আন্নামুন্না, আমার ইচ্ছা, আমার প্রাণ, আমার পরিকল্পনা জমিনের মধ্যে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। দেখেন না হেমিলনের বাসিওয়ালার মতো এক বুড়া মেয়া, সাদা সাদা দাঁড়িয়ে আর চুল, ওনার কথা শোনার জন্য পঙ্গপালের মতো লাখ লাখ মানুষ হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? এটা তো মুসার বেলা আল্লাহ করছেন, মুসার বেলা আল্লাহ করছেন। আল্লাহ পাক মুসার মাজলুম নেতা কর্মীদেরকে বলছেন ধৈর্য ধরো। ধৈর্যের ফল কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশের মাজলুম জনগণদেরকে আল্লাহ পাক এর পয়গম্বর সাহস দিয়ে, অভয় দিয়ে বলছেন চিন্তা করো না, হামলা যতই করুক, মামলার আসামি যতটা করুক, যতটা মামলা তোমাদের উপরে দেখ, যত নির্যাতন করুন না কেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাদঈফু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ক্বালা মূসা, মূসা তার মাজলুম নিপীড়িত মানুষগুলিকে বলতেছে ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তোমাদের জান যাবে, মাল যাবে, সম্পদ গিয়েছে, ব্যবসা গিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে সাহায্য প্রার্থনা করো। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। পয়গম্বর মূসা তার মাজলুম নিপীড়িত মানুষদেরকে, উম্মতদেরকে বলতেছে ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা, নিশ্চয়ই একটা সময়, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, একদিন না একদিন এই জমিনের মধ্যে আল্লাহ পাক মাজলুমদেরকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। কথা কি সত্য না মিথ্যা? আসতে বলে সত্য না মিথ্যা? আল্লাহ পাক আল্লাহ পাকের পয়গম্বর বলতেছেন যেই মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ জমিনের প্রতিনিধিত্ব দান করবেন। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ পরিণতি, শেষ হাসি, শেষ শুভ কল্যাণ হচ্ছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বে কারীম কোরআনে যা বলেছেন, কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর কাছে প্রত্যেকটা ঘটনার পরিসমাপ্তি, প্রত্যেকটা ঘটনা এক লাইক ঘটবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং আসুন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করেছে মানুষের উপরে, দিন দিন, বছরকে বছর, যুগের পর যুগ পর্যন্ত যারা জুলুম করেছে, যারা মাজলুম হয়েছে, একটা সময় কিয়ামতের দিন, মুসিবতের সময় জালেমদেরকে আর মাজলুমদেরকে আল্লাহ পাক এক রাখবেন না, ঠিক কিনা বলেন? আলাদা করে ফেলবেন। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই ডাক দিবেন আল্লাহ, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও। সুতরাং আমরা যেদিন আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহ যেন আমাদেরকে মাজলুমদের কাতারে শামিল করে, বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের দলের কাতারে শামিল করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে আসহাবুল মাইমানার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখনও যারা ঘোরাফেরা করছেন, এই মুহূর্তে আমাদের সুর সম্রাট মশহুর ভাই সঙ্গীত পরিবেশন করবেন, তারপরে আমাদের প্রধান বক্তা আসতেছেন ইনশাআল্লাহ। যারা ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে, আপনার মেহেরবানি করে দ্রুত চলে আসেন। আজকের সভাপতি, সঞ্চালক, এরপরে প্রধান অতিথি, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। আল্লাহ পাক রব্বে কারীমের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে যাজায়ে খায়ের দান করে, বলি আমিন। হাদা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা মাওলানা বিল্লাল হোসেন মালিকি ভাইকে অত্যন্ত সারমর্ম আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। আজকের এই বাঞ্ছারিয়া গ্রামের বাসীর পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা
এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান মুফাসসির মাওলানা আব্দুর রহিম বসরি সাহেব আসবেন। তার আগে আমরা ইসলামী সঙ্গীত শুনব। আজকের এই ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বাংলাদেশের ইসলামী সুর জগতের কিংবদন্তি আমাদের প্রিয় ভাই সুর সম্রাট মশিউর ভাই। মরণ হলে কোনো দুঃখ আছে আমাদের? আল্লাহর কথা বলতে গিয়ে মুসলমান কখনো ভয় করে? জোরে বলেন, ভয় করে? আবার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। আল কোরআনের সাথে কি আমরা অটল থাকতে চাই? আল কোরআনের পথে কি আমরা অটল থাকতে চাই? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমিন বলেন। আলহামদুলিল্লাহ। বানচিটিয়া প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মুতাবাররাক মাহফিলের এই সম্মানিত মধ্যমণি সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী, আমাদের হৃদয়ের একান্ত আপনজন, যিনি গত 3 মাস থেকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলের সুপরামর্শ নিয়ে আজকের এই মাহফিলটুকুনকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সফল করা যায়, অত্যন্ত কষ্ট পরিশ্রম করে আজকের এই পর্যন্ত এত বিশাল আয়োজন করেছেন। কিন্তু যেই পরিমাণ মানুষ দোকানে আছে, এই পরিমাণ মানুষ প্যান্ডেলের নিচে নাই। আমাদের এই অঞ্চলের জন্য এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের যে জায়গায় যায়, সামিয়ানা যত বড়ই হোক, সামিয়ানার নিচে মানুষ প্যান্ডেলে ভরপুর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে হয় যেন আমাদের এই অঞ্চলের মানুষগুলি যেন ওয়াজ অনেক বেশি জানেন। ওই মোলা দোকানে আঙ্গুল বেচে দেয়, আঙ্গুল গজা দোকানে বসে বসে এখন বুট খায়, বাদাম খায়, আঙ্গুল গজা খাইতেছে। হয়তোবা আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? জানি না কার দোকানে কাফনের কাফন রেডি হয়ে আছে, বাঁশবাগানে কার বাঁশটা রেডি হয়ে আছে। সুতরাং জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর ওয়াস্তে মেহমানদের তোফায়েলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মেহেরবানি করে এখনো যারা উপস্থিত হতে পারে নাই, আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান, এ মাটির গর্বিত সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মজির আহমদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই হিল্লুল শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক সুর সম্রাট জনাব মশিউর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, ইতিমধ্যেই যিনি আসন অলঙ্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন, আমি খুব বেশি দীর্ঘ আলোচনা করব না। আজকের মাহফিলের সম্মানিত বিশিষ্ট অতিথি ইতিপূর্বে আমার পূর্বে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথা বলেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ফাইকফড়া নিবাসী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসাইন। পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা আলোচনা করেছেন মাওলানা নুরুল্লাহ সাহেব, সহকারী শিক্ষক, উম্মুল কোরা মাদ্রাসা, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, মাওলানা হায়াতুন নবী সাহেব, সহকারী অধ্যাপক, বাংলা ফাজিল মাদ্রাসা। আমার পূর্বে কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন তরুণ উদীয়মান বক্তা, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবু হানিফ সোহাইল সাহেব, আলোচক, এশিয়ান টিভি, বিজয় টিভি, সহকারী সেক্রেটারি কোরআন আল কোরআন রিসার্চ সেন্টার, ঢাকা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই রাতের নিস্তব্ধতা ভেঙ্গে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা
কুরআনুল কারীমের সূরা আহজাব আপনাদের সামনে 113 নম্বর সূরা শুআরা আপনাদের সামনে এই সূরার 113 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই আমি আমার কথা শেষ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এখন থেকে শেষ পর্যন্ত আখির মোনাজাত পর্যন্ত আমাদেরকে অবস্থান করার তৌফিক দান করে বলি আমিন। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দিনকে গালেব করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাদের উত্তরসূরি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর বিধানকে, কোরআনের বিধানকে সমুন্নত রাখার জন্যে অসংখ্য উলামায়ে কেরাম, মুবাল্লিগ, নবী রাসূল, সাহাবায়ে কেরাম পৃথিবীতে পাঠিয়েছেন। একদিকে তারা দ্বীনের কাজ করেছেন, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। অপরদিকে তাদেরকে ঠেকানোর জন্যে, তাদেরকে ধ্বংস করার জন্যে, তাদের ঈমানের দাওয়াতের মিশনকে স্তব্ধ করার জন্যে একটা কায়েমি স্বার্থবাদী দাঁড়িয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ইতিহাসের কোরআনের পরিভাষা তাদেরকে বলা হয় জালেম। কি বলা হয়? জালেম চেনেন? কি ফেরেশতার মতো চেহারা? জালেম চেনেন না আপনারা? আল্লাহর কোরআনুল কারীমে বলেছেন জালেমদের দিকে ঝুঁকে যাওয়া, জালেমদেরকে সহযোগিতা করা, যে সমস্ত মানুষগুলি মানুষের অধিকার হরণ করে, বাক স্বাধীনতা হরণ করে, মানুষের চলার স্বাধীনতা হরণ করে, ভোটের অধিকার হরণ করে, মানুষের যাবতীয় অধিকারকে হরণ করে, পেশি শক্তির রাজ কায়েম করে, মানুষের উপরে নগ্ন হস্তক্ষেপ করে, আল্লাহর পরিভাষায় তারাই হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ বলেন না? এই জালেমদের দিকে ঝুঁকা যাবে না, দুর্বল হওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, তাদেরকে কোনো ধরনের তাদের প্রতি দুর্বল হওয়া যাবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, এই জমিনের মধ্যে যারা জুলুম করেছে, যুগে যুগে জালেমরা যারা জমিনের মধ্যে মানুষের উপরে জুলুম করেছে, লা তারকানু, তোমরা তাদের দিকে মাইল হইও না, তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করিও না, তাদেরকে সহযোগিতা করিও না, তাদেরকে কোনো ক্রমে জমিনে আবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ দিবা না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো মুসলমান নামদারি এই কাজ করে, যারা পতিত স্বৈরাচারকে সহযোগিতা করেন, তাদেরকে কথা দিয়া, শক্তি দিয়া, বিভিন্নভাবে যদি তাদের দিকে ঝুঁকে যায়, তাদেরকে হেল্প করে, সহযোগিতা করে, আল্লাহ বলছেন ফাতামাসসাকুমুন নার, আল্লাহ পাক রব্বে কারীমের জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহর কথা। যুবকরা জোরে বলো, কার কথা? আল্লাহর কথা। ফাতামাসসাকুমুন নার, তাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহ, যেদিন তাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বড় অসহায়ত্বের কথা বর্ণনা করেছেন। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, কোনো অভিভাবক পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো সাপোর্টার পাওয়া যাবে না। কার কথা? সুম্মা লা তুনসারুন, অতঃপর তারা কোনো ধরনের সহযোগিতা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? এই পৃথিবীতে যুগে যুগে আমার ভাইয়েরা মানুষের অধিকারকে হরণ করেছে, ধর্মীয় স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছে, দিনের পর দিন, বছরকে বছর, বছরের পরে বছর, যুগের পরে যুগ জগদ্দল পাথর হয়ে মানুষের গর্দানের মধ্যে চেপে বসেছে। এ জাতের জালেম দুনিয়াতে ছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? হয়তো আমরা ফেরাউনকে দেখি নাই, আমরা নমরুদকে দেখি নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় বাগা বাগা কুখ্যাত জালেমগুলির ইতিহাস আমরা দেখেছি, তাদেরকে দেখি নাই। আল্লাহ পাক রব্বে কারীম জি ফেরাউনকে তরল একটা ফানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই ফেরাউন নামক
এই জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একজন পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, যেই পয়গম্বর নাম মুসা কলিমুল্লাহ। যে মুসা কলিমুল্লাহ সরাসরি আমার রবের সাথে কথা বলেছেন, ঠিক কিনা? বিশাল দেহের অধিকারী, বিশাল সিংহাসনের অধিকারী, বিশাল সশস্ত্র বাহিনীর অধিকারী, বিশাল শক্তির অধিকারী, বিশাল সাম্রাজ্যের অধিকারী ওই ফেরাউনকে শায়েস্তা করার জন্যে আমার আল্লাহ যখন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা যাও, আর সহ্য হচ্ছে না, ক্ষমতা পেতে পেতে, ক্ষমতা গ্রহণ করতে করতে, ক্ষমতার স্বাদ গ্রহণ করতে করতে ফেরাউন এক পর্যায়ে বলল, আনা রাব্বুকুমুল আলা, ঠিক কিনা? আমি তোমাদের বড় খোদা। যেদিন ফেরাউন তার তাগুতি শক্তির রূপ ধারণ করল, 90,000 শিশু সন্তানকে মুসা মনে করে হত্যা করল। মুসা কালিমুল্লাহর আগমনকে ঠেকানোর জন্য যেদিন একজন দুইজন নয়, 90,000 তাফসীর কুতুবেতে এসেছে, 90,000 ছেলে সন্তানকে ফেরাউন নিজ হাতে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু 90,000 সন্তানকে শহীদ করে দিয়েছে, মুসা কালিমুল্লাহকে শহীদ করার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। কারণ মুসাকে জমিনে রাখবেন এই সিদ্ধান্ত কার? আল্লাহ। চিৎকার করে বলেন, মুসাকে জমিনে রাখবেন এই সিদ্ধান্ত কার? আজ মুসার জান্ডাবাহীদেরকে জমিনে রাখবেন, প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর আইন সত্যলোকের শাসন প্রতিষ্ঠা করবেন, এই সিদ্ধান্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মাজলুম কাফেলার সদস্যদেরকে আল্লাহ পাক এই জমিনে বহাল তবিয়ত রেখেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা কালিমুল্লাহকে বললেন, বড় জালেমকে শায়েস্তা করার জন্য তুমি চলে যাও, ও আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কি করি সম্ভব, এত বিশাল সাম্রাজ্য অধিকারী ফেরাউন, কি করি আমার পক্ষে সম্ভব? এত বিশাল অস্ত্রের ধনাগারের মালিক, এত হাজার হাজার সৈন্যের মালিক, এতটা শক্তির মালিক, আমার পক্ষে কি করি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ সাহায্য কামনা করলেন। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুমিন যখন জালেমকে শায়েস্তা করে, সাহায্য কার কাছে চায়? আল্লাহর কাছে। কি কথা কয় না, কার কাছে চায়? 17 বছরের জালেম স্বৈরা শাসককে এই পৃথিবী জমিন থেকে বিদায় করার জন্যে আল্লাহর এই জমিনের মধ্যে স্বামী হারা কত বিধবা নারী, সন্তান হারা কত এতিম সন্তান, বাবা হারা কত এতিম সন্তানরা রাতের নিস্তব্ধ পরিবেশে আল্লাহর দরবারে দোয়া করেছিল। কত মাজলুমরা চলে গেছে বিদেশি পাড়ি জমিয়েছে, বাধ্য হয়েছে বিদেশ চলে যেতে। শত শত মামলা দিয়া বাড়িঘর দখল করে বুলডোজারের দিয়ে বাড়িটা জমিনের সাথে সমান করে দিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয় নাই, চাকরি করতে দেয় নাই, সন্তানদের সাথে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এত বিশাল সাম্রাজ্যের অধিকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিয়েছেন জালেমকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবেন, নাস্তানাবুদ করে দিবেন, সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন, মালিক তুমি আমারে সাহায্য করা ছাড়া এই বিশাল জালেমকে শায়েস্তা করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তুমি যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন যাও, ও মুসা যাও, নিশ্চয়ই ফেরাউন কঠিন সীমা লঙ্ঘনতার পথ বেছে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আচ্ছা, আদেশ দিছেন কে? আল্লাহ। কাকে দিছেন? মুসাকে। কাকে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা, তুগয়ানান, সীমা লঙ্ঘন করতেছে। দেশের মানুষকে মানুষ মনে করে না, মশামাছি মনে করে। কথা বলেন না কা? ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, ভিন্ন দলের মানুষগুলিকে কিছু মনে করে না, শুধু তার দলের লোকগুলির সেইতে মূল্যায়ন করে। আছে না নাই? গত 17 বছরে এদেশে জালিম স্বৈরাচার ভিন্ন মতের, ভিন্ন দলের মানুষগুলিকে মশামাছি মনে করত, যার কারণে মন চাইলে খুন করেছে, মন চাইলে গুম করেছে, মন চেয়েছে আয়নাগর বানিয়ে জীবন্ত মানুষকে হত্যা করে লাশটা গলিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? এরকম জালেম বাংলার জমিনে ফিরে আসুক আপনারা চান? আসতে বলেন, চান? এরকম জালেমের প্রত্যাবর্তন আবার বাংলাদেশের হোক, আবার ফিরে না আসুক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন।
আল্লাহ পাক রব্বে করিম মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছে, তুমি যাও, শায়েস্তা করার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক, হিম্মত দেওয়ার মালিক কে? আল্লাহ। আস্তে বলে কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ পাক বলছেন, আল্লাহর কাছে মুসা কলিমুল্লাহ দুহাত তুলে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বিশ শারহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ রাব্বিশ শারহ লি, আল্লাহ তো বিশাল সাম্রাজ্যের অধিকারী, ফেরাউনকে শায়েস্তা করার ক্ষেত্রে আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি পারেন নিরস্ত্র মানুষ দিয়ে আল্লাহ জালেমের পতন করাতে পারেন, ঠিক কিনা বলেন? যেই ছাত্রদের কোনো অস্ত্র ছিল না, একে 47 রাইফেল চালানোর মতো কোনো অভিজ্ঞতা ছিল না, ককলেট মারার কোনো অভিজ্ঞতা ছিল না, ওই ছাত্র জনতাকে আল্লাহ পাক আবাবিল পাখির ভূমিকা দিয়া এই জমিন থেকে শয়তানকে আল্লাহ পাক বিতাড়িত করে দিয়েছে। ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে পারেন না? ভবিষ্যতে পারবেন না? কথা বলেন, পারবেন না? এই পৃথিবীতে জালেমদের যুগে যুগে আগমন হয়েছে, যত জালেমের আগমন হয়েছে তাদের পাশাপাশি তাদেরকে শায়েস্ত করার জন্য আল্লাহ পাক নিজ হাত থেকে বাহিনী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রব্বিশ শারহ লি সাদরি, মালিক তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, এবং যে মিশন, আমি যে অপারেশন চালাবো ফেরাউনের বিরুদ্ধে, তুমি আমারে যে অস্ত্র দিয়েছো, অস্ত্রের নাম কি বলেন? দেখছেন যুবকরা কথা বলে না। যদি এখন বলি যে মেসির বাড়ি কোথায়, লাভ দিয়ে কে বুঝে এত বাড়ি কোনাই, মেসির বাড়ি কোন রে, দেখছো কয় না, হারে হারে কয় না। ও আমার ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর একটা সরিয়েছেন, ওই অস্ত্রের নাম লাঠি। ওয়াহিয়া সুবহানুম মুবিন। আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, লাঠি যখন জমিনে ছেড়ে দেওয়া হয়, ওই লাঠিটা প্রকাশ্য এবং ভয়ঙ্কর একটা সাপের আকৃতি ধারণ করে। সুবহানাল্লাহ। জালেমকে পতন করার জন্যে, স্বৈরাচারকে দমন করার জন্যে, নিপাত করার জন্যে আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আমার ভাইয়েরা, মুসা কলিমুল্লাহ বলছেন, রাব্বিশ শারহ লি সাদরি, ও আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার হিম্মত বাড়িয়ে দাও। ইয়াসসির লি আমরি, যে অপারেশন আমি ফেরাউনের বিরুদ্ধে করব, তুমি আমার জন্য ইয়াসসির লি আমরি, এই কাজটা তুমি মাওলা আমার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। ফেরাউন আসেনি? ফেরাউন কি এখন আছে? থাকবে না। ফেরাউনের উত্তরসূরিদের আচরণ যুগে যুগে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউনের যে আচরণ করেছে মুসার সাথে, ওই আচরণ কিয়ামত পর্যন্ত রাখবেন আল্লাহ, ঠিক কিনা বলেন? ফিরাউন শায়েস্তা ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল তার সব স্মৃতি ছিন্ন, রেখে গেল তার সব স্মৃতি ছিন্ন। কেউ আজ তার কথা কহে না, পৃথিবীতে কেউ ছাই হয় না, হোক না সে ফিরাউন কি বা নমরুদ, কেউ আজ তার কথা কহে না, ঠিক না? মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ও মালিক আমার মুখের ভাষাটা একটু জড়তা আছে। পয়গম্বরদের মধ্যে শুধুমাত্র একমাত্র মুসা কালিমুল্লাহর ভাষা একটা জড়তা তোতলাইতো, ঠিক কিনা? একটু কথা অস্পষ্ট কেন জানেন? বিশাল লম্বা ঘটনা, বিশাল লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে না আমি। ওনার কথাটা একটু অস্পষ্ট ছিল, মানুষ তেমন কথাটা বুঝতো না। আমার আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ যে পড়িয়া জালেমকে নিপাত করার জন্য যে দোয়া করেছিলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ তুমি আমার ভাষাকে সহজ করে দাও, আমি যাতে ফেরাউনের রাজ সিংহাসনে গিয়ে তার প্রতিবাদ স্পষ্ট ভাষায় করতে পারি। সুবহানাল্লাহ। জালেমের সামনে সুস্পষ্ট ভাষায় প্রতিবাদ করা মুসা কালিমুল্লাহর সুন্নাত, ঠিক কিনা বলেন? ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ইয়াফকাহু কাওলি, আমি এমন ভাষায় ফেরাউনের অপকর্মের কুকর্মে প্রতিবাদ করব, ফেরাউন যাতে আমার কথাটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতেন না? দুর্বল গেছেন আপনারা?
ইয়াসসিরহু লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার ভাষাকে এমন ভাবে স্পষ্ট করে দাও যাতে করে ফেরাউনের প্রত্যেকটা আচরণের প্রতিবাদ আমি করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে যুগের পর যুগ আল্লাহ তাদেরকে সুযোগ দেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি তাদেরকে ক্ষমতা দিয়ে দেখি। ক্ষমতা কে দেন? আল্লাহ। দেখছেন যুবকটি কথা কয় না, কে দেন ক্ষমতা? কার কাছে? কার কাছে ক্ষমতা? আল্লাহ অল্প কয়েকদিনের জন্য ক্ষমতা দিয়ে দেখেন কয় সাল পর্যন্ত ক্ষমতা থাকার তুমি স্বপ্ন দেখেছ? কয়টা মানুষকে মেরেছ? কয়টা মানুষকে গুম করেছ? কয়টা মানুষকে খুন করেছ? এরপরে শাখায় উপশাখায় জ্বালায় জ্বালায় আয়না করে বানাইয়া কয়টা মানুষকে শেষ করে দিয়েছ? কয়টা সন্তানকে এতিম করে দিয়েছ? কয়টা মায়ের কুলকে খালি করেছিলা? কয়েকটা স্ত্রীকে বিধবা বানিয়েছিলা? এগুলির খবর কার কাছে আছে? আসতে বলেন, কার কাছে আছে? একটা পর্যায়ে জালিম স্বৈরাচার অন্যায় করতে করতে একটা পর্যায়ে যখন তার ফাফের ফল যখন পরিপক্ক হয়ে যায়, ফেকে যায়, আমাদের দেশে আমরা বলি ফাপ বাতি হয়েছে। কি আপনার রাগ করতেছেন? মজা কারা কারা রাগ করছেন? হাত তোলেন তো। রাগ করছেন কারা কারা? মাশাআল্লাহ। পাপ যখন একটা পর্যায়ে পরিপক্ক হয়ে যায়, পেকে যায়, আমার আল্লাহ পাক রব্বে কারীম যে কোনো বাহিনী দিয়ে জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে খতম করে দেন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। কার? জালেমদের মূলকে আল্লাহ কেটে ফেলেন একটা সময়ে। ওই সাম্রাজ্যের জমিন যখন মাজলুমের রক্তে লাল হয়ে যায়, ঠিক কি না? মাজলুমদের চোখের পানিতে যখন জমিন সিক্ত হয়ে যায়, মাজলুমদের রক্তে যখন জমিনটা যখন লাল লাল হয়ে যায়, মাজলুমদের আর্তনাতে যখন আকাশ পাতাল যখন প্রকম্পিত হয়ে যায়, মাজলুমরা যখন আল্লাহর কাছে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, মাজলুমরা যখন বলে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, এই জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে নাও, অথবা এমন একজন অভিভাবক আমাদের জন্য পাঠাও, অথবা এমন একটা বাহিনী আমাদের জন্য পাঠাও যে বাহিনী অস্ত্র দিয়ে তাদেরকে শায়েস্তা করে খতম করে আমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিমের জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন জালেমের সব পাপ যখন পরিপক্ক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মূলটা কেটে ফেলি। মূল যখন কেটে দেওয়া হয়, গাছ বাঁচে কিনা? শুকাইয়া যায়, সতেজ হয়ে যায়, কি সফল হয়ে যায়? মূল যখন কেটে ফেলে, একটা গাছের মূল যখন মানুষ কেটে ফেলে, গাছটা 2 থেকে 1 ঘন্টার ভিতরে এটা শুকিয়ে যায়, ঠিক কিনা? একেবারে শুকিয়ে যায়, নুয়ে যায়, দুর্বল হয়ে যায়, পচতে শুরু করে। আমার আল্লাহ বলেছেন, যখন জালিমরা জুলুম করতে করতে জমিনবাসীর উপরে যখন তাদের পাপ পরিপক্ক হয়ে যায়, আমি তাদের মূল কেটে ফেলি। বলি, হুজুর প্রমাণটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম, কুরআনুল কারীমের সূরা নামের 45 নম্বর আয়াত আল্লাহ কতই না চমৎকার ভাবে বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আস্তে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আগেরকার যুগের মুসলমানরা তাফসীর মাহফিলে আসলে তাকবীর দিত না, ভয়ে সুবহানাল্লাহ আসতে বলতো। এখন কোনো ভয় আসেনি? জি না। এখন কি পুলিশ আইরেছে? লাকসাম থানা তো কোনো সাবাইব ওসি ফোন করবো, কথা বলেন না, তো ভয় কিসের? ফাফিহিমাল ইকতিফা ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওয়ালা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমরা আল্লাহর ছাড়া কাউরে ভয় পান? গত 17 বছরে বাধ্য হয়ে ভয় করছেন নাকি? তা বাধ্য হয়ে ভয় করছেন। জায়গা নিয়ে গেছে জোর করে, সুন্দরী নারীটা মাইক্রোবাসে করে নিয়ে নিছে। লাকসাম বাজারে কত দোকান জোর করে লয়ে গেছে। আমার এই সমস্ত ভাইদের রক্ত, জীবন, সম্পদ কেড়ে নিয়েছে। আবু বকর জাহিদ তরতাজা যুবক, তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে তাকে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? দিনে দুপুরে মানুষের উপরে পেশি শক্তি প্রয়োগ করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মূল কেটে দিয়েছেন। সিদ্ধান্ত কার কাছে? আল্লাহর কাছে। সূরা নাম বাইতে গিয়ে দেখবেন মালিক কি সত্য বলছে না মিথ্যা বলছে।
সূরা নামের 45 নম্বর আয়াতে বলছেন ফাকুতিয়া দাবিরুল কওম, ফাকুতিয়া কাতা ইয়াকতু, তো কেটে ফেলা, কি করা? কেটে ফেলা, মূল কেটে ফেলা। জলা আল্লাযিনা জলামু, যারা জমিনে মানুষের উপরে জুলুম করছে, জুলুম করছে কিনা? বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যার শাহাদাতি আঙ্গুলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাফসীরুল কোরআন মাহফিলে শরীক হতো, ঠিক কিনা বলেন? অসংখ্য মানুষ আল্লাহর কালামের স্মৃতিমধুর শুনি, কত কথাগুলি শুনে অসংখ্য অমুসলমান কালেমার পতাকা তলে সামিল হয়েছে। এ মানুষটাকে বানিয়েছে চোর, এ মানুষটাকে বানিয়েছে বাটপার, এ মানুষটাকে বানিয়েছে যুদ্ধ অপরাধী, ঠিক কিনা বলেন? অবশেষে মাস্টার প্ল্যান করে আল্লাহর এই বান্দাকে, এই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মাস্টার প্ল্যান করে সুপরিকল্পিতভাবে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যদি এই বাংলার জমিনে আল্লামা সাইদি থাকতো, আজকে যদি এই বাংলার জমিনে আল্লাহর এই বান্দাগুলি থাকতো, তাহলে আমাদের সাথে বিজয়ের উল্লাস করতো আর প্রশংসা করতো, যে প্রশংসা আমার মালিক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জালিম যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, তখন মাজলুমদের কি দায়িত্ব আমার আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যখন জালিমদের মুলক আল্লাহ কেটে দিবেন, যারা জুলুম করেছে দুনিয়া মানুষ জমিনবাসীর উপরে, হাজার হাজার মামলার আসামি বানিয়েছে, জমি দখল করেছে, দোকান দখল করেছে, মানুষের গায়ে হাত তুলেছে, বাড়িতে গিয়ে ছেলেকে পায় নাই, বৃদ্ধ বাবার গায়ে হাত তুলে বৃদ্ধ বাবাকে জেলে পুরিয়েছে। কি কথা বলেন না, সত্য কিনা? জুলুম করে নাই? জুলুম করেছে। আপনার ছেলেটা ভিন্ন মতের, ভিন্ন দলের মানুষ, আপনার ছেলেটা বিদেশ থেকে বাড়িতে আসতে পারে নাই, আপনি ফোনে বলেছেন বাবা দেশে এসো না, তোমারে গুম করে ফেলবে, তোমারে মেরে ফেলবে, আমাদের কেউ শেষ করে ফেলবে, বাবা তুমি এখন এই কয়েক বছর দেশে আসিও না। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন ফাকুদিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আমি জালেমদের মূলকে কেটে দিয়েছি, সুতরাং যারা মাজলুম, আল্লাহ রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কত কান্নাকাটি করেছে, সম্পদের জন্য কান্নাকাটি করেছে, ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করেছে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কান্নাকাটি করেছে, জালেমের হাত থেকে রক্ষার জন্য কত কান্নাকাটি মাজলুমরা করছে কিনা? কথা বলো না, করছে কিনা? এখন ওই জালেমরা, ওই মাজলুমরা কি করতে হবে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ও মাজলুমরা, তোমরা এখন শুধু আমার প্রশংসা করো। প্রশংসা কার করবেন? কার করবেন? আমার ভাইয়েরা, সুতরাং এই পৃথিবীতে যারা জুলুম করে, আপনারা মনে করবেন না জালেমদের ব্যাপারে আমার আল্লাহর কাছে কোনো তথ্য নাই। তথ্য আসেনি? আসেনি। তথ্য থাকার কারণে আল্লাহ পাক রব্বে কারীম ফেরাউনকে নাস্তানাবুদ করে দিয়েছেন তরল পানি দিয়া। আল্লাহ পাক রব্বে কারীম নমরুদকে নাস্তানাবুদ করে দিয়েছেন ল্যাংড়া একটা মশা দিয়া। বলেন মশা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। কষ্ট হচ্ছে আপনাদের? জি না। মশা সুস্থ না অসুস্থ? অসুস্থ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদকে শেষ করে দিয়েছেন ল্যাংড়া একটা মশা দিয়ে, যেহেতু আল্লাহর কাছে তথ্য ছিল। আল্লাহর কাছে কি ছিল? তথ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর জমিনে যারা জুলুম করে করে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে, আল্লাহ বলছে তোমরা চিন্তা করিও না, যেই ব্যক্তি যেই জালেম কোন জায়গায়, কোন অবস্থায়, কোন সময়, কিভাবে, কাকে, কার উপরে জুলুম করে তন্ন তন্ন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছি। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক আমাদের দুই কাঁধে সিসি ক্যামেরা আছে না নাই? এই জাতীয় ক্যামেরা ডেস্ট্রয় হয়ে যাবে, এগুলি আজকে লাইভ চলছে, এক সময় থাকবে না। কিন্তু আমার মালিক আমার আপনার দুই স্কন্ধের মধ্যে, ডান কাঁধে বাম কাঁধের মধ্যে এমন 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 সিসি ক্যামেরা ফুটেজ আল্লাহ ফিট করে দিয়েছেন, যে সমস্ত ক্যামেরাম্যানদের প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। রাকীবুন আতীদ, ইন্টেলেকচুয়াল, তিক্ত মেধার অধিকারী কিছু ফেরেশতা
আমার আপনার কাঁধের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। লা তুগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহাব। ও বান্দা, তুমি বড় কাজ করো, ছোট কাজ করো, বড় গুনাহ করো, ছোট গুনাহ করো, বড় উপকার করো, বড় ভালো করো, কাজ করবা বান্দা, তোমার প্রত্যেকটা কাজ তন্ন তন্ন করে ওই সিসি ক্যামেরায় ভিডিও হচ্ছে। কেমনে তুমি জালেম হও, কেমনে তুমি মানুষের গায়ে হাত তোলো, কেমনে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, কেমনে তুমি মানুষকে গালিগালাজ করো, কিভাবে মুরব্বির গায়ে তুমি হাত তোলো, ঠিক কিনা বলেন? কেমনে তুমি মানুষের জমি দখল করলা, কেমনে দোকান দখল করলা, কেমনে বাড়ি দখল করলা, কেমনে আরেকবার বউ নিয়ে তুমি বিয়ে করে ফেললা। হয়েছে না এগুলি? কথা হয়েছে না এগুলি? আমার আল্লাহ বলেছেন তোমরা মনে করিও না আমি জানি না। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কত চমৎকার ভাবে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআক্কিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন জালিমদের সম্পর্কে আল্লাহ গাফেল। ওয়ালা তাজুন্নু, তোমরা এই কথা তুমি এইভাবে চিন্তা করিও না, মনে করবা না আল্লাহ জালিমদের সম্পর্কে জানেন না। আল্লাহ জানেন কিনা? আসতে বলো, জানেন কিনা? জালেম কখন বিদায় হবে, কিভাবে বিদায় হবে, এগুলির খবর কার কাছে আছে? বিদায় নিতে পারে নাই, কথাও বলতে পারে নাই। 2-5 ঘন্টার ভিতরে আমার আল্লাহ এমন সুন্দর প্যাকেট করে দিয়েছেন, বাহিনী আর কাজে লাগাতে পারে নাই, সীতা কুবরাও কাজে লাগাতে পারে নাই। আমার আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ বলছেন ইন্নামা ইউআক্কিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এমন সময় তাদের আসবে, পতনের সময় চোখগুলি একবারে উপরের দিকে চলে যাবে, অন্ধকার দেখবে, দক্ষিণ দিকে অন্ধকারের, উত্তর দিকে অন্ধকারের, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। কত বাহিনী ছিল সেলুট দেওয়ার জন্য। আফা আফা আপনি থাকতে আমরা থাকতে আপনার কোনো ভয় নাই, কি নাই? এখন আফা চতুর্দিকে শুধু অন্ধকার দেখে, অন্ধকার দেখে, কেউ দেখে না, ঠিক কিনা বলেন? যাদেরকে দুধ কলা খাওয়াইয়া পাশে বসাইছিল তারাও বলে আফা গাঠি রেডি করেন, টাইম নাই, ঢুকে গেছে তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন না? এগুলির খবর কে জানেন? বলে তাহসাবান্নাল্লাহ গাফিলা। আল্লাহ গাফিল নন, বিমুখ নন, আল্লাহ খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা সময় আসবে পলকহীন তাকিয়ে থাকবে, হায় হায় বাবার দেশ, বাবা স্বাধীন করছে, আব্বা স্বাধীন করছে, আব্বা আব্বা কথা বলেন না, আমার আব্বা স্বাধীন করছে, আমার আব্বার স্বাধীন দেশে আজকে তারা কি যে ঘটনা ঘটাই দিল। আজকে আমার কয়েকটা সুটকেস নিয়ে আমাকে এই দেশ থেকে ফালাতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছেন তাশখাসু ফীহিল আবসার, তাশখাসু ফীহিল আবসার। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকবে তারা সেদিন, তাদের পতনের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর দরা কি শক্ত না নরম? কি কথা বলো না কে মুরব্বী বাবারা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় মালিকের ধরা খুবই কঠিন, খুবই শক্ত। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যদি ছাড় দিতেন তাহলে ফেরাউন কিন্তু ছাড় পেত, ঠিক না? নমরুদ ছাড় পেত, আবু জাহল ছাড় পেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন আপনি সাবধান করে দেন। যারা আপনার বিরুদ্ধে অপকর্ম করতেছে, আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা করতেছে, তাদেরকে আপনি সাবধান করে দেন, তারা যাতে করে সাবধান হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বে কারীম রাসূলকে বলছেন ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরিন কাযিমিন। সুবহানাল্লাহ। ওয়ানযির ইয়াউমাল আজিফা, ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফা, আপনি তাদেরকে হারজিতের দিনের সম্পর্কে তাদেরকে আপনি সাবধান করেন। হারজিত কোন দিন? হারজিত কোন দিন? ইয়াউমুস সাআ আল্লাযী ইয়ানআকিদুস সাআ,
যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন, রাসূল জালেমদেরকে আপনি সাবধান করে দিন, যেদিন মানুষ হেরে যাবে, একদল হারবে, একদল জিতবে, একদল ডানপন্থী, একদল বামপন্থী, একদল জান্নাতি, একদল জাহান্নামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা কার? ও আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলছেন ডানপন্থী যারা নামাজি, টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, এখনকার জালেমদের জন্য সবচাইতে অ্যালার্জির বড় কারণ হচ্ছে টুপিওয়ালা আর দাঁড়িওয়ালা। কি কথা বলেন না? ঠিক না ঠিক? টুপিওয়ালা দেখলেই নাসিকা কুঞ্চিত করে ফেলে, চেহারা কালো করে ফেলে, ঠিক কিনা বলেন? এই জাতের জালেম বাংলাদেশে ছিল কি ছিল না? ছিল না? মমতাজের গানের আসরে জম্বে খেলা, ফোর্স দেয়, পুলিশ দেয়, তাফসির মাহফিলে অমুকের নাম দেখলে তাফসির মাহফিল চলবে না। দেখছেন ক্ষমতা কারে কয়? আমার কথা বলেন না কেন? আমি মালিকি আজকে 17 বছর পর্যন্ত আমার লাকসামে কোনো প্রোগ্রাম করতে পারি নাই, নসিবে কুলে নাই, আল্লাহর আল্লাহর ওই যে বড় বড় আল্লাহর ওলিরে দেয় নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাহিরে করছি, আল্লাহ পাক পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আসতে বলেন আলহামদুলিল্লাহ। এই মাত্র তাফসির কোরআন মাহফিল মাত্র শুরু হলো, আপনাদেরকে দিয়ে এই জমিনে আরো বড় বড় তাফসির কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ইয়াউমুল আজিফা, হার জিতের দিন সম্পর্কে নবীকে বলতেছেন, ওই দিন সম্পর্কে জালেমদেরকে আপনি বলে দেন, ইদিল কুলুবুল আদাল হানাজিরি কাযিমিন, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে, দুঃখ কষ্ট, হায় হায় কি করলাম, কারে খাওয়াইলাম, অতিরিক্ত টাকা দিলাম, ঘুষ দিলাম, গরিব দুঃখী মানুষের টাকাগুলি তাদেরকে দিলাম, বেতন বাড়াইলাম মাসে বছরে 4 বার, কারে দিলাম এত কষ্ট, কার জন্য করলাম, এভাবে আফসোস করবে আর প্রাণ উষ্ঠাগত হবে। সুবহানাল্লাহ বলেন না? দুঃখ করবে, আফসোস করবে, তারা কি করলাম আমরা। আমার আল্লাহ বলেছেন, ওয়া মালিজ জালিমিনা মিন হামিম, ওয়া মালিজ জালিমিনা মিন হামিম। আসলে মূলত জালেমদের জন্য কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওয়ালা শাফিঈন, কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। এরপরে কোনো ধরনের গ্রাহ্য, তাদের সুপারিশ কোনো ধরনের সুপারিশও গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। জালেমদের আশ্রয়ে জালেমরা দিবে, ঠিক কিনা বলেন না? কথা বলেন না? রতনে রতন চিনে, কথা বলেন না? রতনে জালেমের আশ্রয় জালেমরাই দিবে। আমার ভাইয়েরা, সুতরাং এই জমিনটাকে আমরা, বাংলাদেশের বিভিন্ন বক্তারা বলে এক জালেম গেছে আরেক জালেম রেডি না, ঠিক আছে। আমরা এই দেশকে ছাত্র জনতা, বাংলাদেশের সব রাজনৈতিক দল, আলহামদুলিল্লাহ বলেন না, উল্লেখযোগ্য সব রাজনৈতিক দলের